মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আদলে তৈরি করা হয়েছে একটি বাড়ি, যেখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কূপ থেকে পানি সংগ্রহ করতেন এবং যেই বিছানায় তিনি ঘুমাতেন এবং যেখানে তিনি নামাজ আদায় করতেন, ঠিক তার আদলেই একটি বাড়ি তৈরি করা হয়েছে। আর বাড়ির আদলে যেই মাটির ঘরগুলো, বাসনগুলো রয়েছে যেগুলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, সেই বাসনগুলোর উপস্থিতি এখানে রয়েছে। চামড়ার তৈরি একটি ব্যাগ ছিল, সেই ব্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি। সেগুলো কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যাগের আদলে তৈরি করা হয়েছে এবং তার যেই ঘর ছিল, অর্থাৎ একটি সাদামাটা ঘর ছিল, সেই সাদামাটা ঘরের মতনই একটি ঘর, যেখানে বসার মতো একটি জায়গা এবং শোয়ার মতন একটি জায়গা রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, সেই অনুসারেই মানে সাধারণ মানুষ যেন প্রপারলিভাবে দেখতে পারে। মদিনাতে দেখা যাচ্ছে অনেকে হজ করতে যাওয়ার সময় এই জিনিসগুলো দেখে, তো সেটাই আমরা সেটার প্রেক্ষাপটেই আমরা এই মূলত জিনিসগুলো করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কূপ যেমন ছিল, সেমভাবেই আমরা তোলার চেষ্টা করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেরকম ছিল, উনি যেভাবে থাকতো, তারপর ওখানে যে ডিজাইনটা ছিল, ঠিক সেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার যেরকম ছিল, এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। উনি এখানে নামাজ পড়তেন, যে উট দেওয়া আছে, যে সিরিয়াল বাই, তারপর একটা পাথর, মানে মদিনা শরীফ যেরকম যেটা দেওয়া ছিল ঠিক সেরকমই আছে এখানে দেওয়া। আমাদের এখানে ইফতারের আয়োজন আছে, সেহরের আয়োজন আছে, আমাদের এখানে শপিং করার জন্য সেটার আয়োজন আছে, এখানে নামাজ পড়ার জন্য মানে ইফতার করে তারা নামাজ পড়তে পারবে, তারাবি নামাজ পড়তে পারবে, সেটারও আমরা সুব্যবস্থা করে রেখেছি। সামাজিক মাধ্যমে তারা বিভিন্নভাবে বুঝতে না। আমরা চাচ্ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে ধরে রাখার জন্য যে জিনিসটা, সেই জিনিসটা আমরা তুলে ধরার জন্য ইসলামিকটা আমাদের প্রচারণার মাধ্যমে আমরা তুলে ধরছি। বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক ধরনের মানুষ অনেক দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই জিনিসটা দিয়ে মানুষকে বোঝা যায় ইসলামের যে গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা তাৎপর্যপূর্ণ। দর্শনার্থীরা এখানে আসছেন এবং তারা দেখতে পাচ্ছেন আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের বাড়িতে থাকতেন এবং তার ব্যবহৃত জিনিসগুলো আসলে কীরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেরকম ছিল মদিনার অবস্থা, যেমন রাসূলের যুগের কূপ কেমন ছিল, বা থালাবাটি কেমন ছিল, বা হুজুর কেমনে কোন খাটে থাকতেন, মানে এই সব বিষয়ে ওনারা আর কি আলাদাভাবে ফুটায় তুলছে এই জায়গায়, মানে পুরো বাস্তব রূপ দিয়ে দিছে। এরকম কূপ ওনারা বানাইছে বা থালাবাটি বা অন্যান্য বিষয়গুলো বানাইছে। আমরা দেখতে আসছি যাতে ওই আগের যুগের একটা ফিল নেওয়া যায়, মানসিকভাবে ওই মানে আমরা এই একটা ফিল পাচ্ছি যে সেই আগের যুগের কেমন ছিল দেখতে মদিনা, বা কেমন ছিল রাসূলের যুগ, এটা আমরা দেখতে পাচ্ছি। নবীজির ঘর, নবীজির ফাতেমার ঘর দেখলাম, আর এখানে মেম্বার দেখলাম নবীজির, খুব সুন্দর লাগে, ভালো লাগে।